মানুষ সারা জীবন স্বপ্ন দেখে একটা ছোট ঘর, মাথা গোঁজার একটি নিরাপদ ঠাঁই। কিন্তু সেই স্বপ্ন যদি হঠাৎ করেই ভেঙে যায়, তাহলে একজন সাধারণ মানুষ কোথায় দাঁড়াবে? ভোলার বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামে সম্প্রতি এমনই একটি ঘটনার অভিযোগ উঠে এসেছে। স্থানীয়ভাবে পরিচিত পণ্ডিত বাড়ি এলাকায় একটি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উদ্ভূত হয়েছে উত্তেজনা ও অনিশ্চয়তা। ভুক্তভোগী হিসেবে যিনি অভিযোগ করেছেন তিনি চান মিয়া, পিতা মৃত জালাল আহমেদ। তার দাবি অনুযায়ী তিনি দীর্ঘদিন ধরে পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়ার জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। তবে সম্প্রতি তিনি অভিযোগ করেন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি তার জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালাচ্ছেন। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে কামাল, মজিবুল হক, জাহাঙ্গীর ও জিহাদ সহ আরো কয়েকজন। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। চান মিয়ার অভিযোগ অনুযায়ী ঘটনার এক পর্যায়ে কিছু ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে এবং সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। তিনি জানান এই কাজে বাধা দিতে গেলে তার উপর হামলার ঘটনা ঘটে। তার দাবি তাকে লাঠি সোঁটা দিয়ে মারধর করা হয়েছে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। যদিও এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য স্বাধীনভাবে সব পক্ষের বক্তব্য পাওয়া এখনো সম্ভব হয়নি, তবে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর চান মিয়া বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন। চান মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, আমি কোনো ঝামেলা চাই না, আমি শুধু আমার জমিতে শান্তিতে থাকতে চাই, আমি বিচার চাই। তার এই বক্তব্যে ফুটে উঠেছে একজন সাধারণ মানুষের অসহায়ত্ব এবং ন্যায় বিচারের প্রত্যাশা। স্থানীয় কিছু বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ দ্রুত সমাধান চান, আবার কেউ নিরপেক্ষ তদন্তের উপর গুরুত্ব দিচ্ছেন। এদিকে সচেতন মহলের মতে এ ধরনের সংবেদনশীল বিষয়গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং প্রকৃত সত্য উদ্ঘাটন করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি, তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, কারণ যে কোনো বিরোধের সঠিক সমাধান আইনের মাধ্যমেই সম্ভব, সংঘাতের মাধ্যমে নয়। চান মিয়া বলেন, তিনি কোনো বিরোধ চান না, কারো সাথে শত্রুতা চান না, তিনি শুধু তার ন্যায্য অধিকার ফিরে পেতে চান। একজন সাংবাদিক হিসেবে আমরা চেষ্টা করেছি ঘটনার সব দিক তুলে ধরতে, তবে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য পাওয়া গেলে এই প্রতিবেদন আরও হালনাগাদ করা হবে। শেষে প্রশ্ন থেকে যায়, একজন সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত এবং তার ন্যায় বিচার পাওয়ার পথ কতটা সহজ? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে দালালপুর গ্রামের মানুষ।